খুব ভালো লাগছে দেখতে আমার, আলাদা করে। मजाल है चेहरे में देख के कोई बता दे तो हम टेंशन में हैं। গুলো দেখে নাও। হ্যাঁ, ওদেরকে জিজ্ঞেস করলাম ভাই ব্রিজটার নাম কি, এতবার করে এসছে, বললো হাওড়া ব্রিজ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই হলো ব্রিজ, এখানে আমরা দাঁড়ালাম কিছুক্ষণের জন্য, একটা দুটো ফটোশ্যুট করবো, দেন তারপরে বেরিয়ে যাবো আবার আমাদের ডেস্টিনেশনের দিকে। মাঙ্গা দেখো এসে ছবি তুলছি কীভাবে, দেখো। ডলফিনটা কই? এই তো ডলফিন হাঁটতে হাঁটতে আসছে। আমি কিছু বলবো না, ফোন করেছি তাই ছেড়ে দিলাম। ট্রিপের মাঝখানে ঘটনাটা বলতে যায় না, একটা ছেলে এরকম হয়েছিল, একা যাচ্ছিল। সো হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্ট্রিট কাউন্টিং নলেজ। আমি তোমাদের রোস্ট এন্ড দোষ সেলাই তো নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে। এখন বাজে হচ্ছে 8টা, ম্যাক্স টু ম্যাক্স আর আধা ঘন্টার মধ্যে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। যে হোটেলটা তোমাদেরকে আমি কালকে দেখিয়েছিলাম, সেই হোটেলটা থেকে একটা জিনিস তোমাদেরকে আমি দেখাইনি, সেটা হচ্ছে আমাদের বাইক পার্কিংটা কত সুন্দরভাবে রয়েছে। ঠিক হোটেলের নিচে, ঠিক হোটেলের নিচে এই আমাদের রুম, এই হলো 3টে বাইক রাখা। তো কথাটা যেটা হচ্ছে যে এখানে গাড়ি পার্কিং, বাইক পার্কিং খুব সুন্দরভাবে হয়ে যায়। আর এইটা হচ্ছে আরবিআই এর ঠিক পাশেই রয়েছে। এখান থেকে ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিটস। বাট একটা প্রবলেম শুধু এখানে, যেটা আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে এটা কিন্তু ম্যালের কাছে নয়। তো সুতরাং তোমাদেরকে যদি ম্যালে যেতে হয়, তোমাদের গাড়ি করে যেতে হবে বা হেঁটে গেলে অনেক কষ্ট লাগবে। তো সেইটা তোমাদেরকে একটু অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, আমি এইটুকু বলতে পারি, যদি তোমাদের মনে হয় যে তোমরা ম্যালে যাবে না, শুধু গ্যাংটকে দাঁড়াবে, গ্যাংটকে থেকে তোমরা লাচুং লাচিং যাবে, গ্যাংটকে স্টে করবে, তাহলে এই হোটেলটা সত্যিই ভালো। কেন রাত্রিবেলা যে ডিনার করলাম, সেই ডিনারটাও খুব সুন্দর ছিল, টেস্টি ছিল। তো যেটা তোমাদের বলছিলাম, এইখান থেকে নিচে গেলে তোমাদেরকে আমি দেখাতে পারবো যে ঠিক একটু বাদিকে গেলেই হচ্ছে গ্যাংটক বাইপাস, দেন স্ট্রেট ওখান থেকে আমরা বেরিয়ে যাবো হচ্ছে নর্থ সিকিমের দিকে। তো ওই কারণে বললাম, যে সকল বাইকাররা বা কোনো গাড়ি, যারা গাড়ি নিয়ে আসছে, যারা ভাবছে আমরা গ্যাংটক ঘুরবো না, শুধু নর্থ সিকিম যাবো বলে গ্যাংটকে স্টে করতেছি, তাদের জন্য এই রুমগুলো খুব ভালো। এটা হলো হোটেল থেকে ব্যাক সাইডের ভিউ। ফগি ওয়েদার হয়ে রয়েছে, আর আমরা এখন যাচ্ছি চেনলুপ করতে। এই হলো বাইক, আর এইটা হলো আরবিআই এর বিল্ডিং। আর এই যে ডান দিকে রাস্তাটা উঠে যাচ্ছে, এটা চলে যাচ্ছে গ্যাংটক মেলের দিকে। আর সোজা যে গাড়িগুলো যাচ্ছে, একটা গাড়িও যাবে না মনে হয় আমার, যদি যায় হ্যাঁ, এই যে গাড়িটা গেল, এই গাড়িটা হচ্ছে চলে গেল গ্যাংটক বাইপাস। তো চলো আগে চেনলিউপটা করে নিই। আর আগের দিন তো দেখিয়েছিলাম, এই হলো হোটেল, এই হলো হোটেল। এখনো পর্যন্ত ফগ কাটেনি, ফগ এখনো রয়েছে, বাট দেখতে খুব সুন্দর লাগছে। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হালকা আছে। আমি এখনো রেডি হইনি, দেখতে পাচ্ছ, কারণ ওপরে এখন যাচ্ছি আমি ব্রেকফাস্ট করতে। খিদে তো পেয়েছে প্রচুর, কারণ সেরকমভাবে কিছু কালকে খাওয়া হয়নি, যেহেতু জার্নি ছিল। আর যত উপরে উঠছি তত মনোরম পরিবেশ হয়ে যাচ্ছে, হেভি জায়গা হচ্ছে। চলো যাই যেতে তো হবে। আহা হা, সুন্দর, অসাধারণ বসার জায়গা।
সিনিক বিউটি পুরো। ভাল লাগলো ভাই, তাই না? দুজনে মিলে যা ইচ্ছা কর, আমার কাছে কোনো কোনো ব্যাপার না ভাই। তো আমাদের সকালে ব্রেকফাস্ট চলে এসছে, লুচি তরকারি। আর এত সুন্দর ভিউতে বসে এরা দুজন রয়েছে, জীবনা ত্রিনা, আর রনি রয়েছে ওয়াশরুমে। তো এখন বললো আগে স্নান করবো তারপরে খাবো। ভাবলাম ভাই খেয়ে নে আগে, না ওটা স্নান করবো, ঠিক আছে করে নে তাহলে তুই স্নান, আর আমরা খেয়ে নেব। তো সমানস্য না করে খেতে বসে যাই। আমার মনে হচ্ছে প্লেটটাও ভাঙবেও, কারণ একটু আগে হেলমেটের মাউন্টটা ভেঙেছে, যেটা ওই কী বলে ইন্টারকম লাগানোর জন্য, মনে হয় প্লেটটাও ভাঙবে। মেঘটা ক্লিয়ার থাকলে খুব ভালো হতো। আমি এখানে দেখলাম, এখানে ড্রোন ওড়ানো যাবে, বুঝলে তো? এখানে গ্রিন জোন আছে এইখানে। আমি বিজিসি এর ওয়েবসাইটে চেক করি। তাহলে চল, কিছু বললে বলবো যে তোমার এখানে দেখো, বিজিসি এর সঙ্গে কথা বলো। সো আমি হয়ে গেছি আবারও রেডি, টপ টু বটম একদম। এখন আমরা যাচ্ছি লাচুংয়ে। তো চলো যাওয়া যাক। রাস্তায় রাস্তায় অনেক অনেক জায়গা, অনেক চেকপোস্ট পড়বে। সেই চেকপোস্টে তোমাদের পারমিশন শো করতে হবে। আমরা পারমিশন কালেক্ট করবো মাঙ্গান থেকে। মাঙ্গানে কার থেকে কালেক্ট করবো সেটাও তোমাদেরকে দেখাবো। কত টাকা পড়েছে সেটাও আমরা পরে বলে দেবো নিশ্চয়ই তোমাদেরকে। এই ভিডিওতে তোমরা জানতে পারবে যে কত টাকা করে পড়েছে। ব্রেকফাস্ট ডান, হাঁপিয়ে গেলাম অ্যাকচুয়ালি, এখানেই আমি হাঁপিয়ে গেলাম, বুঝতে পারছি না ওপরে কী করবো। যাই হোক, তো চলো যাওয়া যাক, আমাদের আবারও আজকের জার্নি শুরু করা যাক। সো আমরা হয়ে গেছি রেডি। এদিকে জীবন্তীনাও রেডি হয়ে গেছে, রনি এদিকে বেরিয়ে যাচ্ছে, এখনও কী বাজছে বুঝতে পারছি না। আমরা মিনিট 5-এর মধ্যে বেরিয়ে যাব। চলো শুরু করা যাক আবারও আজকে নতুন একটা অধ্যায়। ইন্দিরা বাইপাসে, যেটা হচ্ছে আমাদের গ্যাংটকটাকে বাইপাস করে দিয়ে ডাইরেক্ট নর্থ সিকিম, ইস্ট সিকিম সব জায়গায় যাওয়া যায়। তো এইখানে উঠবো, এমনই রাস্তা, মাঝখানে যদি কোনো গাড়ি দাঁড়িয়ে যায়, কিছু কিছু এরকম এমনই ঢাল থাকে যেখানে চেষ্টা করবে একটু লেটে ওঠার, যাতে ফাঁকা হয়ে যায়, তাহলে মোমেন্টামটা পারফেক্ট পাবে, তাই না? হ্যাঁ ভাই, কারণ এখানে যদি মোমেন্ট, রাস্তাগুলো খুব একটা ভালো না, কারণ বৃষ্টি পড়ে থাকে তো। ঠিক আছে ঠিক আছে, কি সুন্দর একটা ছোট্ট মনেস্ট্রি বা সাইডে, এতগুলো গাছের মাঝখানে, অসাধারণ লাগছে, অসাধারণ। কোথায়, কবে, কখন? এটা ল্যান্ডস্লাইড এরিয়া, এখানে পাথর কাদা সবসময় পড়ে। রাস্তা দিয়ে জোরে যাবো না, আমার পায়ের ব্রেকটা ঠিক ধরছে না, অনেক দূরে। যতক্ষণে উঠবে ততক্ষণে আমি চলে আসবো। বাহ, নীল পতাকাটা কি সুন্দর না, ভালো লাগে কিন্তু। জীবন বোর হয়ে যাবে, জীবনকে বলি এগিয়ে যা। আবার মোশানে পড়ে জোরে চলে গেছিস।
হলো উডেন ব্রিজ, আর খুবই মানে বাজে দেখতে। কাকে সে তো স্পেশাল, তো হালকা স্লো হয়, জীবন আসছে। কি সুন্দর রাস্তাটা, আর মাঝখানে হ্যাঁ উডেন ব্রিজ, আর ঝর্ণাটা দেখো। রাস্তা তো খুবই ভয়াবহ। নতুন ব্রিজ একটা তৈরি হচ্ছে, আর এইটা একটা উডেন ব্রিজ। এই উডেন ব্রিজের ওপর দিয়ে আবারও আমি যাচ্ছি। আগে একটা উডেন ব্রিজের ওপর দিয়ে গেলাম, তোমরা দেখলে। এটা আরেকটা উডেন ব্রিজ, অসাধারণ অসাধারণ। আহা মজা আ গয়া, মজা আ গয়া। আহা রাস্তাও বাজে, মজা আ গয়া। আহা মজা আ গয়া, মজা আ গয়া। এখন আর ভয় লাগে না। কি বলতো, একটা ভয় লাগে পড়ে যাওয়ার, কিন্তু ওটা বাদ দিয়ে এমনি আর ভয় লাগে না, তাই না? গাড়ি আসছে, তুই এগো। मजा आ गया, मजा आ गया। ব্রিজ সামনে যাচ্ছে রনি, যে হচ্ছে আমাদের কৃষ্ণ, যে পথপ্রদর্শক, আর একটা অসাধারণ জলছত্র। কিন্তু আমরা সেই জল দিয়ে যাব না, আমরা পাশ দিয়ে চলে যাবো, পাশ দিয়ে চলে যাবো। এ বাবা, এ বাবা, আরে গর্তের মধ্যে পড়ে গেছিলাম। वही जगह है जहाँ पर अपने पहले से को जीता था। মাঙ্গানের আগে এই ব্রিজটায়, এই ব্রিজটার নাম কি ভাই? মুখগুলো দেখে নাও, মুখগুলো দেখে নাও। হ্যাঁ, ওদেরকে জিজ্ঞেস করলাম ভাই ব্রিজটার নাম কি, এতবার করে এসছে, বললো হাওড়া ব্রিজ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই হলো ব্রিজ। এখানে আমরা দাঁড়ালাম কিছুক্ষণের জন্য, একটা দুটো ফটোশ্যুট করবো, দেন তারপরে বেরিয়ে যাব আবার আমাদের ডেস্টিনেশনের দিকে, মাঙ্গান। কারণ মাঙ্গান থেকে আমাদেরকে কালেক্ট করতে হবে পারমিশন লামা ভাইয়ের কাছ থেকে, দেন তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাব লাচুংয়ের দিকে। চলো যাওয়া। তোরা চিল্লালি দেখেছি ওখানে, আর আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে একটু ব্রিজের মাঝখানে। আর হাওয়াটা কিন্তু বস খুব সুন্দর দিচ্ছে, আর এই নীল পতাকাটা খুব ভালো লাগছে দেখতে আমার, আলাদা করে। मजाल है चेहरे में देख के कोई बता दे तो हम टेंशन में हैं। ও যখন বাইকে উঠবে ভিডিওটা করবি, ওখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক টুক 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 ও মাইক লাগিয়েছো? কিনে কি তো কাজে লাগাবো নাকি লোকের মতো নাকি কিনে ব্যাগে ঢুকিয়ে রাখবো? আরে আমারটা বার করতে ভুলে গেছি আমি। এটা মানে পুরোনো ব্রিজ।
আরে আগের বারে আমার এখানটাতে ব্যাপক একটা ছবি আছে, এত তখন রাশ ছিল। দেখো এসে ছবি তুলছি কিভাবে, দেখো না না ঠিক আছে, হেভি হয়েছে। আমার বাবা তো মান সম্মান নেই, ছবি হলেই হলো। হয়ে গেছে তো, চ সো আমি এখন চলে এসেছি মাঙ্গাননগর পঞ্চায়েতের গেটের সামনে। দ্য নর্থ লাইফ মাঙ্গাননগর পঞ্চায়েতের গেটের সামনে যে পেট্রোল পাম্প, এখান থেকে এখন করব ফুল। मेरा बिल निकल के रखे ना, हाँ 210। पूरा मैंने ऊपर तक मत भरिएगा। ठीक है, और थोड़ा लीजिए, ये यहाँ पर रहने दीजिए, बस बस छोड़ दीजिए, ठीक है। नहीं ना, नहीं ना, कितना हुआ भैया मेरा? 12 चला गया भैया। एगारो लिटर तेल আসলো আমার। মানে মাঙ্গাননগর পঞ্চায়েতের গেট, এখান থেকে 8 মিনিটের দূরত্ব হচ্ছে লামা ভাইয়ার অফিস, ঠিক আছে? বেশি জোরে যাস না। আমাকে দে একটা। সো এটা হলো লামা ভাইয়ের অফিস, লাজাংলাম থেকে হয়তো আর তুলতে পারবো না, বলতে পারছি না, চলো দেখে নিচ্ছি। তো এখন বাজে 3:30, আর এটা হলো টুং চেকপোস্ট। আর এই হলাম আমি। রনি গেছে পারমিশনের ডকুমেন্টগুলোকে রেডি করতে, আর জীবন আসছে পেছনে। তো চলো যাওয়া যাক। মডার্ন রেসিডেন্সি রুমটা তোমাদেরকে দেখাবো। এটা হলো এন্ট্রেন্স, এখানে ওনাদের থাকার জায়গা হয়তো। আর এখান দিয়ে এখন যাব। আর এইটা হলো একটা রুম, আর ওই পাশেরটা একটা রুম। তো চলো লাগেজটা নিয়ে দেন বেরিয়ে যাবো ওপরে। আমি আগে চলে এসেছি, এখন বাজে 5টার কাছাকাছি। ওদের আরও মোটামুটি 45 মিনিটস টু 1 আওয়ার লাগবে। চলো একটা রুম, আর এইখান থেকে
বাইকটা পুরো দেখতে পাওয়া যাচ্ছে। আরেকটা রুম তোমরা অ্যাডভেঞ্চার অ্যালগোরিদমে দেখে নেবে। আর একটা সুন্দর জায়গা দেখাই তোমাদের বসার, এক্সিলেন্ট জায়গা বসার। এখান থেকে ফুল ভিউ পাওয়া যাবে। আর আগের বার এসেছিলাম যখন ব্লেসিংয়ে ছিলাম, আজকে এসেছি মডার্ন রেসিডেন্সি। আর এই দেখো পুরো ফগি ওয়েদার, আহা অসাধারণ। এই হলো রুম, হোটেল। আর এইটা হলো বোর্ড মডার্ন রেসিডেন্সি। তো চলো যাই, রুমে যাই, ড্রেসটা ছাড়ি, দেন একটু ম্যাগি করতে বললাম, ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট আমাকে লাঞ্চ যেতে পারে, তারপরে আবার তোমার সঙ্গে আমি দেখা করবো। চলো। যেহেতু ওদের আসতে দেরি, ওরা বলেছিল আমাকে লাচুংয়ে দাঁড়াতে, ওরা ব্রেকফাস্ট করবে আর লাঞ্চ করবে, ওটা বাড়ি ডিসিশন। আমি ভুলে গেছি, আমি রানিং চলে এসেছি। তো এখনও পর্যন্ত অন্ধকার হয়নি, ওরা কিছুক্ষণের মধ্যে হয়তো চলেও আসবে। আর আমি খাচ্ছি ম্যাগি। আমি বললাম একটু ম্যাগি দাও, হেভি খিদে পেয়েছে। আর আমি স্নান করে রেডি হয়ে গেছি। তো চলো ম্যাগিটা খেয়ে নিই আগে। নেচার ইনস্ট্রুমেন্ট, আচ্ছা হিন্স দেবো না আমি, বলো ওটা কী ইনস্ট্রুমেন্ট। যে হারে ফগে ভর্তি হয়েছে, আইদার বৃষ্টি অর স্নোফল। এই টাইমে স্নোফলের হওয়ার কথা না, মানে বৃষ্টিই হবে। তো উপরে মেঘ, বুঝতে পারছো। ফ্রন্ট ভিউ অফ দিস হোটেল মডার্ন রেসিডেন্সি। আর আমরা ছিলাম এই হোটেলে। সো আয় ঢুকে এই গেটটা। সো চলে এসছে এনফিল্ড, অ্যান্ড এই তো পেছনে, আমার পেছনে। আর আমার ডলফিনটা কই? ডলফিন সো দুজনে চলে এসছে। আমার ডলফিনটা কই? এই তো ডলফিন হাঁটতে হাঁটতে আসছে। নিহাদ আমি কিছু বলবো না, ফোন করেছি তাই ছেড়ে দিলাম। ধরতে দিচ্ছে না, আমি বারবার বলছি ধরবো, দিচ্ছে না। রুমের চাবিটা কি দিয়েছিলে? খোলা হ্যাঁ। সন্ধ্যাবেলা টি অ্যান্ড পকোড়া। কিসের পকোড়া এটা? ভেজিটেবিল পকোড়া হবে না, পেঁয়াজের পকোড়া। পেঁয়াজের পকোড়া। চলো খেয়ে নিই আগে। কিসের পকোড়া ভাই? ইয়ার কি মারিস না, বি সিরিয়াস। বল বল, এই যে এখানে বল। এটা বাঁধাকপি পকোড়া, ওকে ভেজ পকোড়া। এটা হলো নতুন একটা জ্যাকেট যেটা আমি ট্রিপের জন্য কিনেছিলাম। এটা -10-এর, জানি না -10 অব্দি দেবে নাকি। এখনই তো এটা আটকালে হয়তো ঠান্ডাটা হবে, তাই না? দেখা যাক। এত জলের অভাব, ফ্লাক্স অ্যান্ড ঘটিটা দেখিয়ে দাও। ঘটি নিয়ে সব যাচ্ছে জল আনতে। এখন বাজে হচ্ছে 9:50। আর আমরা এখন ডিনার শেষ করব। এখন আমি নিচে নামছি রুম থেকে। আর এখানে আমাদের ডিনার দিয়ে দিয়েছে। স্যুপটা লাভলি হয়েছে। এটা কিসের স্যুপ ভাই? এটা ভেজ স্যুপ, কিন্তু হেভি খেতে হয়েছে। ওকে, তো আর এটা ভেজ স্টার্টার, ভেজ স্টার্টারে কি আছে এটা? মাঞ্চুরিয়ান। মাঞ্চুরিয়ান, ওকে। সো এইটা হলো ডাইনিং স্পেস। এখানে এটা কি বলে, মানে বুখারি বলে না? তো এটা হলো বুখারি। আর এখানে এখন আমরা করব হচ্ছে ডিনার। ডিনার এখনো আসেনি, কি কি আসবে সেটা অতি অবশ্যই তোমাদেরকে একটু পরে আমাদেরকে জানাবো। স্যুপটা খাই আর মাঞ্চুরিয়ানও খাই। তো চলো শুরু করা যাক আজকে ডিনার। এটা কি এগোবে না? কি স্যুপ এটা? খেয়ে দেখো না তুমি।
বাহ, ভেজিটেবল স্যুপ এত সুন্দর। আর এখানে চলছে আইপিএল। মাঞ্চুরিয়ানটা কেমন ভাই? হ্যাঁ ভাই, ভালো। আচ্ছা, না না, আমাদের এখানে নন ভেজ পার্সন রয়েছে, তাকে জিজ্ঞেস করো মাঞ্চুরিয়ান কিরকম। কিরকম মাঞ্চুরিয়ান? দারুণ বানিয়েছে, মানে ননভেজ বলে মনেই হচ্ছে না, নন ভেজ মনে হচ্ছে না। ভেজ বলে মনেই হচ্ছে না। ও মাই গড। তো চলো এই জায়গাটা একটুখানি খালি করে দিই, তারপরে ডিনারে কি আসবে সেটাও তোমাদেরকে দেখাবো। ये लोग सुबह 7 बजे ब्रेकफास्ट दे देंगे तो हम लोग आराम से 7:30-8 बजे निकल सकते हैं। अच्छा, কিন্তু এই স্যুপটা যদি পুরো খাই আমি ये खाते আমি তো খাবার খেতে পারবো না। बढ़िया बना है, बहुत बढ़िया बना अगर है। ये सूप मैं पूरा पी लूं, खाना कौन खाएगा? मैं एक्चुअली हम दोनों जो है हम दोनों हार्डकोर नॉन वेजिटेरियन है, ठीक है। और बोल रहा है कि आजके ये होटल है या फिर dinner इंडस्ट्री है। হচ্ছে ডাল, आलू फूलगोभी तরকারি, हम लोग ऐसे ही मतलब आलू भाजा। मेरा सबसे बढ़िया स्टे रहा है अभी तक, मतलब रोटी। टिबेटियन कल्चर है, আর ভাত। टिबेटियन कल्चर सबसे बढ़िया मिला था। मैं তো মোটামুটি তোমরা দেখলে যে আমরা খাবার দাবার ডান করে ফেলেছি। কি কি খাবার খেয়েছি সেটা তোমাদেরকে দেখিয়েছি। একটা জিনিস তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে সুন্দর দেখো একটা পিকচার। আমাদের রুমের অবস্থা তোমাদেরকে এসেই আমি দেখালাম যে রুমের অবস্থা খুব ক্লিন ছিল, আর এখন অবস্থা খুব বাজে অবস্থা। তো চলো এখন আমাদের শোয়ার পালা। এখন টাইম হয়ে গেছে হচ্ছে 10:30। আর বাইকটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো, আমাদের রুম থেকে পুরো 3টে বাইক দেখতে পাওয়া যাচ্ছে। এখানে হচ্ছে আমার বাইক, দেন রনির বাইক, আর এটা হলো জীবনের বাইক। তো চলো জানলাটা বন্ধ করে দিই।